আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কোনো কাগজপত্র ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া আপনি লোন নিতে পারেন। 500 থেকে 50,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। আজকে আমি লোন এখন নিয়ে দেখাবো, এখন আমি নিয়ে দেখাবো, জাস্ট অপেক্ষা করেন। অনেকে আছেন যে ভাই লোন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেন অথচ লোন নিতে পারেন না, ভাই তাদের জন্য কিন্তু খুবই ভালো। ও মাই গড, দেখেন উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে টাকাটা চলে আসছে। একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে ইউ হ্যাভ রিসিভ 11,000 টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে। দেখছেন, ইসলামী ব্যাংক আমাদের অনেক বড় একটা ঋণের সুবিধা দিচ্ছেন। আপনার যদি এই মুহূর্তে টাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লোন নিতে পারবেন। সেটা হতে পারে 5,000, 10,000, 50,000 টাকা পর্যন্ত, বা তারও অধিক টাকা যদি আপনি লোন নিতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা দেখে আপনি কিন্তু খুব সহজে লোন নিতে পারবেন এবং সেটি আস্তে আস্তে কিস্তির মাধ্যমে আবার পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, তো আমি আজকে লাইভে আপনাদের দেখাবো কিভাবে আমি 10,000 টাকা লোন নিব, কারণ এই মুহূর্তে আমার টাকার প্রয়োজন। আমি একটা ফোন কিনবো, তার জন্য কিন্তু আমার লোনটা নিতে হবে। ওকে, তো চলেন আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর আচ্ছা, আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করতেছি। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে এসে লিখবো ISLAMIC, ইসলামী RIN.com, ইসলামী ঋণ.com, এটা লিখে জাস্ট সার্চ করবো। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের অফিসিয়াল একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি খুব সহজে কিন্তু লোন নিতে পারবেন। যেমনটা আজকে আমি লাইভে লোন নিব এবং আপনাদের দেখাবো, সেই অনুযায়ী আপনারাও লোন নিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে। এখানে এসে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন রয়েছে। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা এটা এই ফর্মটা পূরণ করে আমরা কিন্তু অ্যাকাউন্টটা করে নিব। ওকে, তো ঠিক আছে, এখানে আমরা সবার আগে ফার্স্ট নেম দিব এবং এখানে একটা নাম্বার দিব এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। ঠিক আছে, এই তিনটা দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো সবার আগে আমার নামটা দিতেছি। তো এখানে আমি আমার নামটা দিয়েছি। নামটা দেওয়ার পর এখানে আমার একটা নাম্বার দিব। ঠিক আছে, এখানে আমার নাম্বারটা দেওয়ার পর নিচে আমি এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিব, বা তার বেশিও আপনি দিতে পারেন। এখানে দেখেন আমি সুন্দরভাবে এই ফর্মটা পূরণ করেছি। এখানে আমার নাম, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি সুন্দরভাবে। নিচে দেখেন সাবমিট নামে একটা অপশন রয়েছে, আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে আমাদের স্বয়ংক্রিয়ভাবে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে লোন নিতে হবে। তো কিভাবে লোনটা নিতে হবে একটু খেয়াল করেন। তো লোনটা নেওয়ার জন্য আমাদের এখানে দেখতে হবে যে আমরা আসলে কত টাকা লোন নিব। দেখেন এখানে কিছু অপশন রয়েছে। এখানে ঋণের পরিমাণ লেখা আছে, 5,000 টাকা সিলেক্ট করা আছে এবং ঋণের মেয়াদ কতদিন, এইটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো একটু খেয়াল করেন, আমরা যদি এখান থেকে একটু টান দিয়ে যদি 2-তে নিয়ে আসি, দেখেন এখানে 2, 3, 4, 5 এভাবে কিন্তু অনেকগুলো সংখ্যা রয়েছে, প্রায় 7টা সংখ্যা রয়েছে। দেখছেন, আমরা 2-তে আসলে এখানে ঋণের পরিমাণ কিন্তু 10,000 টাকা হয়েছে। দেখছেন, আমরা যদি 3-তে আসি, 3-তে আসলে এখানে ঋণের পরিমাণ 20,000 টাকা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে 4-এ আসি তাহলে ঋণের পরিমাণ 30 হয়ে গেছে। 5-এ আসলে 40, 6-এ আসলে 50, 7-এ আসলে 1,00,000 টাকা, অর্থাৎ আপনি 1,00,000 টাকা পর্যন্ত এখান থেকে ঋণ নিতে পারবেন। ঠিক আছে, আমার যেহেতু 10,000 টাকা প্রয়োজন, তো আমি এখান থেকে 2-তে চলে আসবো। 2-তে এখান থেকে আমি 10,000 টাকা ঋণ নেবো। বেশি নিলে তো সমস্যা, কারণ আমার আবার এটা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি 10,000 টাকা নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু লোন নিতে পারবেন এবং সেই টাকাটা আপনি কিন্তু অবশ্যই পরিশোধ করবেন। ওকে, আচ্ছা, আমরা এখন একটু খেয়াল করেন যে নিচে ঋণের মেয়াদ যেটা রয়েছে 3 মাসে যদি আমরা ক্লিক করি, আমরা 10,000 টাকা যদি এখান থেকে ঋণ নিয়ে থাকি, 10,000 টাকা ঋণ নিলে আমাদের কিন্তু এইখানে 3 মাসের জন্য যদি আমরা ঋণটা নিয়ে থাকি তাহলে আমাদের এক্সট্রা 500 টাকা কিন্তু বেশি দিতে হবে। দেখছেন, মোট পরিশোধকৃত টাকা 10,500 টাকা, অর্থাৎ আমাদের কিন্তু 500 টাকা বেশি দিতে হবে এবং মোট 3টা কিস্তি দিতে হবে 3 মাসের ভেতর এবং সুদের হার হচ্ছে 5%। প্রত্যেক মাসে আমাদের 3,500 টাকা করে হচ্ছে কিস্তিটা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি 3 মাসের ভেতর এই টাকাটা কিন্তু পরিশোধ করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনি একটু বেশি টাইম নেবেন, 6 মাস নিলে আপনার ঋণের হারটা একটু বেশি দিতে হবে, অর্থাৎ তাদের 800 টাকা বেশি দিতে হবে। আপনি যদি এখান থেকে 9 মাস নেন, 9 মাস নিলে কিন্তু আপনার এখান থেকে 1,1200 টাকার মতো তাদের দিতে হবে। মানে আপনি যত টাইম বেশি নিবেন লোন পরিশোধ করার জন্য, তত কিন্তু লাভটা তাদের বেশি দিতে হবে। তো আমি আসলে এখান থেকে 3 মাসের লোনটা নিব। আমি 500 টাকা মাত্র বেশি দিব। 3 মাসের ভেতরে আমি 10,000 টাকা পরিশোধ করবো ইনশাআল্লাহ। তো এখান থেকে নিচে দেখেন, এইখানে আমরা 3 মাস সিলেক্ট করেছি। 3 মাসের জন্য হচ্ছে আমরা লোনটা নিব এবং এই লোনটা আমাদের পাস করানোর জন্য তাদের জামানত হিসাবে 1,000 টাকা আমাদের জমা দিতে হবে। ঠিক আছে, 1,000 টাকা যদি আমরা জামানত হিসাবে জমা দিই, কিন্তু ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বুঝতে পারবে যে আমরা অরিজিনাল ট্রাস্টেড একটা পিপল, তাহলে কিন্তু তারা নিশ্চিন্তে আমাদের কিন্তু এই ঋণটা তারা দিয়ে দিবে। ঠিক আছে, এই কারণে আমরা কিন্তু এই 1,000 টাকা যে জামানত তাদের দিব, এই 1,000 টাকাও কিন্তু আমরা ওই 10,000 টাকার সঙ্গে কিন্তু উত্তোলন করে নিতে পারবো। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আমরা এটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা এখান থেকে নিচে দেখেন অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করবো, যেহেতু আমরা 10,000 টাকা নিচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে খেয়াল করেন যে জামানত হিসাবে আমাদের এখন 1,000 টাকা দিতে হবে। ঠিক আছে, এবং সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইখানে দেখেন আমাদের ফুল নামটা দিতে হবে। ফুল নামটা কিসের?
এখানে আমাদের সম্পূর্ণ নাম দিতে হবে এবং একটা ফোন নাম্বার দিতে হবে এবং আমাদের আইডি কার্ডের একটা ছবি এখানে দিতে হবে। অবশ্যই আপনার নিজের আইডি কার্ড হতে হবে অথবা আপনার ফ্যামিলির আম্মু অথবা আব্বুর। এর বাইরে কারো আইডি কার্ড সাবমিট করলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে? আপনার আইডি কার্ড অথবা আপনার আম্মু আব্বু যে কোনো একজনের আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি এখান থেকে লোন নিতে পারবেন। আর যদি আপনার হয় তাহলে তো ভালো। আর আপনার যদি আইডি কার্ড হয়ে না থাকে তাহলে আপনার আম্মু আব্বু যে কোনো একটা আইডি কার্ড সাবমিট করে আপনি কিন্তু লোনটা নিতে পারবেন, ঠিক আছে? আইডি কার্ড ছাড়া কিন্তু এই লোনটা পাস হবে না, অর্থাৎ আপনি পাবেন না। ওকে, তো ঠিক আছে, চলেন আমি আমার এখান থেকে আইডি কার্ডের যে নামটা আছে ফুল নেমটা দিব। ওকে, আমি আমার আইডি কার্ডের ফুল নাম দিয়েছি এবং আমার নাম্বার দিব, যেটা আমার কাছে অল টাইম থাকবে সেই নাম্বারটা দিব। ওই নাম্বারটা আমি এখানে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর এইখানে একটু খেয়াল করেন যে আইডি কার্ডের ছবিটা আমাদের দিতে হবে। প্রথম পার্টের ছবিটা আমাদের এখানে সাবমিট করতে হবে। তো ঠিক আছে, আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতেছি। চুজ ফাইলে ক্লিক করলে এখান থেকে আমাদের গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসার পর আমি আমার আইডি কার্ডের প্রথম ছবিটা আমি এখানে পেস্ট করতেছি। ওকে, আইডি কার্ডের আমি প্রথম ছবিটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে সাবমিট নামে একটা অপশন আছে নিচে দেখেন, আমরা এই সাবমিটে ক্লিক করে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিতেছি। সাবমিটে ক্লিক করার পর এইখানে আমাদের হচ্ছে জামানতের যে টাকাটা রয়েছে 1000 টাকা, ওইটা এখন আমাদের পেমেন্ট করতে হবে। 1000 টাকা আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য নিচে দেখেন সিলেক্ট পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব এবং এখান থেকে বিকাশ পার্সোনালে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে একটা নাম্বার চলে আসছে, দেখেন এই নাম্বারটা আমরা এখান থেকে যে কপি বাটনটা রয়েছে এই কপিতে ক্লিক করে আমরা হচ্ছে নাম্বারটা কপি করে নেব। কপি করার পর এই নাম্বারে আমরা হচ্ছে বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে দিব। ওকে, তো আমরা বিকাশে চলে আসছি। বিকাশে আসার পর আমরা সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পর ওই যে নাম্বারটা রয়েছে নাম্বারটা আমরা এখানে দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এই নাম্বারে হচ্ছে আমরা 1000 টাকা এখান থেকে পাঠিয়ে দিব। ঠিক আছে, পাঠানোর পর এই 1000 টাকা দিয়ে আমরা হচ্ছে আমাদের ওই জামানতটা নিব। ওকে, আচ্ছা দেখেন আমি টাকাটা পাঠিয়েছি এবং টাকাটা পাঠানোর পর এইখানে একটা ট্রানজেকশন নাম্বার রয়েছে। ট্রানজেকশন নাম্বারটা কপি করব। কপি করার পর এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর নিচে দেখেন ট্রানজেকশন আইডি লিখুন নামে একটা অপশন রয়েছে, এখানে ট্রানজেকশন নাম্বারটা দিয়ে দিব। আপনার যদি ট্রানজেকশন নাম্বার না থাকে তাহলে যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটাও এখানে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে আমি নাম্বারটা দিব যে আপনার নাম্বার লিখুন, অর্থাৎ যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠিয়েছি ওই নাম্বারটা আমি এখানে লিখতেছি। ওই নাম্বারটা আমি এখানে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর একটু খেয়াল করেন, এখানে দেখেন আমাদের নাম্বার এবং ট্রানজেকশন নাম্বারটা দেওয়া হয়েছে, আমরা ইতিমধ্যে টাকা পাঠিয়েছি। এখন আমরা যেটা করব আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে একটু খেয়াল করেন, বর্তমান ব্যালেন্স, ঠিক আছে, বর্তমান ব্যালেন্স কিন্তু দেখেন 11,000 টাকা হয়ে গেছে। আমাদের লোনটা কিন্তু পাস হয়ে অটোমেটিক কিন্তু আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে। একটু খেয়াল করেন এই 11,000 টাকা কেন অ্যাড হলো? আমরা যে 10,000 টাকা এখানে লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কেন 11,000 টাকা হলো? আমরা যে 1,000 টাকা এখানে জামানত হিসাবে রেখেছি ওই টাকাটাও কিন্তু আমাদের ব্যালেন্সে চলে এসেছে। এখন আমরা যেটা করব আমরা এই 11,000 টাকা সহ টোটাল টাকা কিন্তু আমরা এখন আমাদের বিকাশের মাধ্যমে নিয়ে আসবো। তার জন্য এখানে দেখেন ক্যাশ আউট নামে একটা অপশন রয়েছে, দেখছেন ক্যাশ আউট নামে একটা অপশন রয়েছে, আমরা ক্যাশ আউটে ক্লিক করে দেবো। তো ক্যাশ আউটে আমি ক্লিক করতেছি। ক্যাশ আউটে ক্লিক করলে ক্যাশ আউটে ক্লিক করে আমরা কিন্তু টাকাটা উত্তোলন করবো। ঠিক আছে, এখানে দেখেন সিলেক্ট গেটওয়ে নামে একটা অপশন রয়েছে। প্রথমে সিলেক্ট গেটওয়েতে ক্লিক করবো, এখান থেকে আমরা বিকাশে সিলেক্ট করে দেবো। বিকাশে সিলেক্ট করার পর এইখানে আমরা হচ্ছে একটা নাম্বার দিয়ে দিব। তো আমি একটা নাম্বার দিতেছি। আচ্ছা, নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিব। ঠিক আছে, যে আমরা কত টাকা এখান থেকে উত্তোলনটা করে নিব। এখানে আমি 11,000 টাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আমার নাম্বার, বিকাশ এবং অ্যামাউন্ট সম্পূর্ণভাবে সিলেক্ট করার পর এখান থেকে উইথড্র নাওতে আমরা ক্লিক করে দিব। উইথড্র নাওতে ক্লিক করলে আমাদের উইথড্রটা কিন্তু দেখেন ইতিমধ্যে সাকসেস হয়ে গিয়েছে। যদি হোম পেজে চলে আসি, হোম পেজে আসলে আমরা যদি একটু রিলোড করে দেখতে পারবেন যে ও মাই গড, দেখেন উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে টাকাটা চলে আসছে। একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে ইউ হ্যাভ রিসিভ 11,000 টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে আমরা কিন্তু 11,000 টাকা ইনস্ট্যান্ট কিন্তু আমরা লোনটা পেয়ে গিয়েছি। এবং আপনিও কিন্তু খুব সহজে এখানে রেজিস্ট্রেশন করে এবং আপনার একটা আইডি কার্ড সাবমিট করে আপনার প্রয়োজনীয় টাকা কিন্তু আপনি লোন নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম কিভাবে লোনটা নিতে পারি। পরবর্তী একটা ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা এই লোনটা কিস্তির মাধ্যমে পরিশোধ করবো। ঠিক আছে।